ক্রিকেট থেকে অবসর শিখর ধাওয়ানের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর শিখর ধাওয়ানের। আমরা দেখেছি শিখর ধাওয়ান যিনি মাঠে গব্বর নামে পরিচিত, এবার ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে তাকে দেখাও যাচ্ছিল না মাঠে, তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর শিখর ধাওয়ানের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন শিখর ধাওয়ান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর শিখর ধাওয়ানের। মাঠে গব্বর নামে পরিচিত শিখর ধাওয়ান। সেক্ষেত্রে শিখর ধাওয়ানকে যেভাবে খেলতে দেখা গিয়েছে মাঠে তার জন্য অনেকটাই প্রশংসাও পেয়েছেন তিনি। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর শিখর ধাওয়ানের। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, শিখর ধাওয়ান যাকে যে মাঠে গব্বর নামে পরিচিত, এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর তিনি ঘোষণা করেছেন। শিখর ধাওয়ানের ক্যারিয়ারটা শুরু হয়েছিল খুব ভালোভাবে। শিখর ধাওয়ানের প্রথম সেঞ্চুরি আমার মাঠে বসে দেখা মোহালিতে অস্ট্রেলিয়ার সঙ্গে, এবং আমাদের মনে হয়েছিল যে গৌতম গম্ভীর যুগের অবসান হয়ে শিখর ধাওয়ান যুগের শুরু হলো। এবং তিনটে ফরম্যাটে খুব ভালো খেলেছেন। আমার কিন্তু কোথাও মনে হয় যে দিনের শেষে শিখর ধাওয়ান একজন ট্র্যাজিক চরিত্র হয়ে থেকে গেলেন, কারণ তিনি ভারতীয় দলে একটা সময় ভারতীয় দল নির্বাচন কমিটির এবং তারপর ক্যাপ্টেনের সঙ্গে তার একটা ব্যাপারে মতান্তর হয়। সেটা তার কোনো দোষ ছিল না, তিনি অত্যন্ত ভদ্র একজন মানুষ, কিন্তু তার হয়। এবং তারপরে তিনি ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়েন, তার স্ত্রী এবং নানান পরিবার, এবং সব মিলিয়ে খুব ইমোশনাল একজন মানুষ। গব্বর সিং নাম, কিন্তু এমনি জীবনে ঠিক গব্বরের বিপরীত মেরুর একজন মানুষ। এবং এই পার্সোনাল সেটব্যাক এবং ক্যাপ্টেনের সঙ্গে এই সব মিলিয়ে কোথাও একটা অন্যায় ভাবে তার দৌড়টা থেমে যায়। এবং আমি বলবো যে তুমি যদি আমায় জিজ্ঞেস করো শিখর ধাওয়ানের পাত্রে আধখানা জল দেখছেন না আধখানা খালি দেখছেন, আমি আধখানা জল দেখেও বলবো ওই জলটা পুরোটা হতে পারতো। দুর্ভাগ্য যে সেটা হলো না। একেবারে অনেক ধন্যবাদ গৌতম দা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শিখর ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি অবসর ঘোষণা করেছেন। বেশ কয়েকদিন ধরে তার ব্যক্তিগত জীবনে কিছু জটিলতা দেখা দিয়েছিল, যার জের তাকে খেলতেও দেখা যায়নি। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর ঘোষণা করলেন।